মাত্র 3 মাস আগে 17 বছর পর শ্রীযুক্ত তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা। বেগম জিয়ার জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের উপস্থিতি, জনাব তারেক রহমানকে মোদি সাহেবের ব্যক্তিগত আমন্ত্রণ, তারপর আবার তারেক সাহেবের শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি, এসবের মাত্র 3 মাসের মধ্যে সম্পর্ক এমন জায়গায় কি করে পৌঁছে গেল যে জাহেদুর রহমানকে দিল্লিতে ঢুকতে দেওয়া হলো না। 2.5 ঘন্টা আটকে রাখার পর, প্রচুর জিজ্ঞাসাবাদের পর, এমনকি ভারতে বাংলাদেশের হাই কমিশনার রাষ্ট্রদূত তিনি এসে দেখা করে রিকোয়েস্ট করার পরেও তাকে ছাড়া হলো না। আবার ঠিক তার পর দিন মানে 15ই জুন নেপাল থেকে বিদ্যুৎ নিয়ে আসা বন্ধ করে দিল ভারত, যেটা এক্সট্রা বিদ্যুৎ। এখনও অরিজিনাল 40 মেগাওয়াটটা এখনও হাত দেয়নি, 20 মেগাওয়াটটা রেখেছে, তবে 40 মেগাওয়াটটাও আটকে দেবে। হঠাৎ এমন জায়গায় কি করে পৌঁছে গেল, এটা যেন অবিশ্বাস্য। কিন্তু ভারতের এই উষ্মার কারণটা কি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত কেন এত অসন্তুষ্ট? কেন দিল্লি হঠাৎ করে এত কঠোর সংকেত একসঙ্গে পাঠানো শুরু করলো? কেন করলো? দেখুন, সীমান্ত সংকেত মানে বর্ডার কিলিং আছে, বর্ডার ফেন্সিং, বর্ডার পুশব্যাক, তারপর জাহেদুর রহমানকে বিমানবন্দরে আটকে দেয়া, নেপাল থেকে বিদ্যুৎ আমদানিতে বাধা, এর সঙ্গে ধরুন বকেয়াগুলো, যে গঙ্গা জলবন্টন চুক্তি নবীকরণের আলোচনায় বসা হচ্ছে না, ভিসা ইস্যু আলোচনাতেই আসছে না, সেটা আরও কঠিন করা হচ্ছে, তারপরে বাণিজ্যে অসহযোগ। হঠাৎ কেন? ভারতের এত ভালোবাসা ছিল বাংলাদেশের সঙ্গে, সেটা কোথায় চলে গেল? উত্তরটা কিন্তু ভারত দেবে না। উত্তরটা ভারত দেবে না, দিতে হবে বাংলাদেশকে, তারেক রহমানকে। তুমি ঢাকায় বসে 3 দিনে পশ্চিমবঙ্গ দখল করবে, 7 দিনে ভারত দখল করার হুঙ্কার দেবে তোমার দেশের লোক। তুমি চীনকে এনে ভারতের নাকের ডগায় বসাবে, প্রীতি করবে পাকিস্তানের সঙ্গে, আর ভারত মুখ বুজে তোমাকে ভালোবেসে যাবে। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেবে না? হ্যাঁ, এটা হবে না, সেগুড়ে বালি। এখনো বলছি, শুধরে যাও, নইলে বহুত দুঃখ কপালে।